দিয়েছে, ওয়াক্ত মতো যখন মসজিদে গিয়ে সব কাজ কর্ম উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেই আমার আল্লাহ পাক রাসূলের মাধ্যমে ঘোষণা দিয়েছেন বান্দাটা মৃত্যুর পূর্বে অবশ্যই তার তাকদীরে কালিমাটা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাই দিলেন, বান্দারা শোনো, মুয়াজ্জিন যখন ফজরে আজান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে কোন জাগ্রত মুসলমান অসুস্থ ছাড়া বাড়ির মধ্যে আর বসে থাকতে পারবে না। মুসলমানের পক্ষে আল্লাহ পাকের মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব হয়ে গেল। মুয়াজ্জিন যখন আজান শেষ করলো, নামাজের ইমামতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোট করে দিলেন মানুষদেরকে, হে পৃথিবীর মানুষেরা, শুধুমাত্র নামাজ তোমার পড়লেই চলবে না। কোনো বান্দা যদি ফজরের নামাজ আসরের সময় পড়ে, তাহলে বলেন তো নামাজটা তার হবে নাকি? হবে? কোনো মানুষ যদি ফজরের নামাজ বলতেছে আজকে আমি ফজরে পড়বো না, আজকে আমি আসরে পড়বো, হবে? আসরের কোনো নামাজ যদি কোনো বান্দা মনে করে যে আমি ফজরের পর পড়বো, হবে? তার মানে বিধানটা আপনার নিজের তৈরি করানো। এই বিধানটা হলো পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির তৈরি করা বিধান নয়। এই বিধানটা কার? সবাই চিল্লায় বলেন তো বিধানটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ফাইজা তুমান্নানতুম ফাকিমুস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, ফাইজা কদাইতুমুস সালাত, নামাজটা যখন সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা আল্লাহ পাকের জিকির করো দাঁড়িয়ে বসে এবং শুয়ে। দাঁড়িয়ে বসে এবং শুয়ে যখন তোমরা জিকির করবে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে হাইয়া আলাস সালাহ, তখন তোমরা কিন্তু তার ঘরের মধ্যে কাজে কর্মের মধ্যে লিপ্ত থাকতে পারবে না। অবশ্যই মুয়াজ্জিনের আজানের জবাব দিতে হবে, আর কালিমা পাঠ করা মুসলমান হিসাবে মসজিদে এসে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আদা করতে হবে। বিধানটা কার? আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাকের এই বিধান পৃথিবীতে অনেকে মানে না। অনেকে বলে যে নামাজ পড়ে কি হবে? আল্লাহ পাক সেটাও বলছেন, নামাজ পড়লে যে একটা মানুষের ক্ষতি নাই, উপকার আছে, আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন। 3টা সূরত আল্লাহ পাক নামাজের বলে দিয়েছেন। নাম্বার 1, আপনি কালিমা পাঠ করলেন, আপনার উপর নামাজটা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। ফরজ যখন নামাজ আপনার উপর হলো, আপনি নামাজ পড়লেন, সমস্ত খারাপ কাজ থেকে আমার আল্লাহ পাক আপনাকে বিরত রাখালেন। সুবহানাল্লাহ। সমস্ত কাজ কর্ম থেকে কোনো বান্দা যখন বিরত হলো খারাপ কাজ থেকে, আমার আল্লাহ পাক বলেন বান্দাটা এখন কলুষ যুক্ত নেই, আর বান্দাটা কলুষ মুক্ত। সমস্ত ফাহেশ অন্যায় কাজ থেকে বান্দা আমার মুক্ত। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যে ব্যক্তি নামাজ পড়ল, রুকু করল, সেজদা করল, এমনকি কল্যাণমূলক ভালো ভালো কাজ করে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে আমি আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেটটাই প্রদান করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম বলছে, বান্দা যখন নামাজ পড়বে বান্দার ফায়দাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বানুতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, আল্লাহর নবীকে রব্বুল আলামিন ইন্ডিকেট করে বলছেন, হে নবী উতলু, আপনি তেলাওয়াত করে শোনেন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যেই কিতাবটা আমি কোরআন নাজিল করেছি, এই কিতাবটার ভালো মন্দ, হালাল হারাম, কোনটা অন্যায়, কোনটা ফাহিশা কাজ, কোনটা ভালো কাজ, মন্দ কাজ, এই কাজগুলো আমার বান্দাদের সামনে কোরআন খুলে খুলে আপনি পড়ে পড়ে শোনান। এগুলো হালাল হারাম যখন কোনো বান্দা বুঝতে পারবে, বুঝতে পারার পর বান্দার সমস্ত কাজকে ত্যাগ করে বান্দা যখন নামাজি হয়ে যাবে, নামাজি হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দার জীবনের সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করবেন। এজন্য ইমানি মৃত্যুর 2 নম্বর শর্ত হলো আপনাকে পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এবার ইমানি মৃত্যুর 3 নম্বর শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল এবং সন্ধ্যায় আপনাকে করতে হবে। কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ জিকরি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে 4টা জিকির আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আল্লাহু আকবার। এই 4টা জিকির আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 4টা কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোনো বান্দা যদি মনে করো যে আমি একত্রে পড়বো না, আমি এগুলো খণ্ড খণ্ড করে আলাদা আলাদা করে পড়বো, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন। শুধু আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে পারবেন না, শুধুমাত্র আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা আপনি খণ্ড খণ্ড করতে পারবেন, কিন্তু শেষের যে ইল্লাল্লাহ এই জিকিরটা কোনো বান্দা ইচ্ছা করেও খণ্ড আকারে পড়তে পারবে না। তার কারণ তার অর্থটার ভিন্ন আছে। যদি ইল্লাল্লাহ শুধুমাত্র আপনি জিকির করেন, তখন তার অর্থ হবে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের হামদ ও সানা প্রকাশ করলাম, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, আর বিশ্বনবী হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এই ঘটনাটা মানুষের সামনে বর্ণনা করেছেন। সেটি হলো, এই পৃথিবীতে কোনো মানুষ যদি সকাল এবং সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই 3টা শব্দ উচ্চারণ করে কোনো বান্দা যদি দৈনিক ফজর থেকে এশা পর্যন্ত 100 বার পড়তে পারে, রাসূল ঘোষণা দিয়েছেন, বান্দার পাপ যদি সাগর পরিমাণ ফেনার সমানও হয়, তাহলে আমার আল্লাহ পাকের নবী ঘোষণা দিলেন, ওই বান্দার 100 বার এই তাসবিহ এবং এই জিকির করার কারণে বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু তাই নয়, ইমানে মৃত্যুর যে 3 নম্বর শর্ত আপনি জিকির করলেন, আল্লাহ পাক বলেন, মৃত্যুর পূর্বে অবশ্যই তার তাকদীরে, তার জবানে আমি আল্লাহ পাক কালিমাটাকে নসিব করে দিয়ে তার মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির করার ফায়দাটা কি শোনেন বান্দারা। আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর জিহবা দান করেছেন, আল্লাহ পাক 2টা সুন্দর চক্ষু আপনাকে দান করেছেন, আল্লাহ পাক সুন্দর একটা মুখ আপনাকে রব্বুল আলামিন দান করেছেন। এই যে মুখ, এই যে চোখ, এই যে জিহবা, যেই জিহবা দিয়া যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারবে না, তার স্মরণ করতে পারবে না, আল্লাহ রব্বুল আলামিন তার ভয়াবহতা সম্পর্কে কোরআনে কোট করে দিয়েছেন। কোরআনে হাকিম বান্দাকে জানাই দিয়েছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা
হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমার জিকির তারা করতে চায় নাই, জিহ্বাটা সতেজ থাকার পরও জিকির করে নাই, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক অন্ধ করে আমার সামনে দাঁড় করাবো। বান্দা রবকে বলবেন, রব আমি তো চক্ষুষ মানছিলাম, আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমাকে আমি চক্ষু দান করেছিলাম, জিহ্বা দিয়েছিলাম, আমি আল্লাহ পাকের জিকির তোমরা করতে পারো নাই, যার কারণে আজকে তোমাদেরকে অন্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ পাক পৃথিবীতে কিন্তু অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই, করছে? মানুষের দেহটাকে যদি কোনো বান্দা লক্ষ্য করে দেখে, আপনার এই যে চক্ষু, দুইটা চোখ আল্লাহ পাক দিয়েছেন, একটা চোখ যদি বন্ধ করেন, আপনি ডান পাশের কোনো জিনিস কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাবেন না। দুই চক্ষুর কাম যখন এক চক্ষু দিয়ে করবে, তখন মানুষটার মেধা কমে যায়, বিজ্ঞান বলে মেধা কমে যায়, মানুষটার আয়ুষ্কালটা কমে যায়, একটা চোখের উপর তখন প্রচণ্ড ভার পড়ে যায়। তাহলে একটা চক্ষু না থাকলে একটা চক্ষুর যেমন মূল্য পৃথিবীতে মানুষ বোঝে, অনুরূপভাবে জীবন যতদিন আছে আল্লাহ পাক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আল্লাহ পাকের জিকির করতে পারেন, আমার আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অবশ্যই বান্দা মৃত্যুর পূর্বে ইমানি মৃত্যু বান্দার হয়ে যান। সুবহানাল্লাহ।